আসসালামু আলাইকুম। আজকে আমি এই রাইজন কার্ডের মধ্যে $100 ডিপোজিট করে স্পেন্ড করব। অর্থাৎ প্রথমে আমি লাইভ $100 ডিপোজিট করব। এন্ড ডিপোজিট করার পরে এই $100 হচ্ছে মেটা অ্যাডসের মধ্যে স্পেন্ড করব, করে দেখব কোনো হিডেন ফি কিংবা কোনো চার্জ আছে কিনা। সম্পূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সামনেই দেখা। তো সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে মনোযোগ সহকারে দেখুন। এই সম্পূর্ণ ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই রাইজন কার্ড সম্পর্কে আপনি কিন্তু ভালো একটা ধারণা পাবেন। আর আমি হচ্ছে রেগুলারলি কিন্তু এইসব টপিক নিয়ে ভিডিও বানাই। যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত রাইজন কার্ড অ্যাক্টিভ করতে পারেন নাই বা নিতে পারেন নাই, এটা কিন্তু বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, ওইটা হচ্ছে আপনারা দেখে নেবেন। ওই ভিডিওর লিঙ্কও হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। সো আমাদের হচ্ছে প্রথম কাজ ডিপোজিট করা। সো আমরা ডিপোজিট করার জন্য এখানে অ্যাড ফান্ড আছে, এখানে ক্লিক করে স্টেবল কয়েন ট্রান্সফার এখানে গিয়ে আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক সিলেকশন করব। সো এখানে দেখেন বিএনবি স্মার্ট চেইন আছে বা অন্য অন্য নেটওয়ার্ক আপনারা সিলেকশন করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সো আমি হচ্ছে বিএনবি স্মার্ট চেইনে ইউএসটিডি সিলেকশন করব, ইউএসডিসিও করতে পারেন। সো তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি হচ্ছে অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে বাইন্যান্সের মধ্যে। সো বাইন্যান্সের মধ্যে আসার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করব, দেন হচ্ছে উইথড্রল অ্যাসেট এখানে ক্লিক করে আমি হচ্ছে ইউএসটিডি সিলেক্ট করব, দেন হচ্ছে ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেন নেটওয়ার্ক হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, তারপর হচ্ছে নেক্সট। সো এখানে হচ্ছে আমি $100 দিলাম, বরাবর $100 এটা হচ্ছে করে দিলাম। এখানে অল্প একটু ফি আছে। দেন হচ্ছে উইথড্রল ক্লিক করে এটা হচ্ছে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখানে দেখবেন ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ করলে আমাদের হচ্ছে উইথড্রলটা প্রসেসিংয়ে। সো আমরা হচ্ছে আবার চলে যাব হচ্ছে রাইজনের মধ্যে এন্ড দেখবো এটা আসতে কতক্ষণ সময় লাগে। জাস্ট একটু ওয়েট করব, দেখি কতক্ষণ সময় লাগে। সো এখানে দেখেন আমাদের কিন্তু উইথড্রলটা এখানে প্রসেসিংয়ে আছে, অর্থাৎ ডিপোজিট হচ্ছে। জাস্ট আমরা একটু ওয়েট করলে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা চলে আসবে। জাস্ট আমরা ওয়েট করি। এখানে দেখেন আমার $100 প্লাস 1 সেন্ট আছে, অর্থাৎ সমস্যা নাই। সো আমরা এখন এই ডলারটাকে স্পেন্ড করব, অর্থাৎ খরচ করব মেটা অ্যাডসে। আপনারা চাইলে যে কোনো জায়গায় খরচ করতে পারেন। সো আমি পরীক্ষামূলকভাবে এটাকে হচ্ছে খরচ করে দেখব কত আমাদের হচ্ছে ফি যায় বা কত হচ্ছে চার্জ যায়, অথবা ওরা কোনো হিডেন ফি কিংবা চার্জ রাখে কিনা, এটাই হচ্ছে আমরা পরীক্ষা করব। সো আপনারাও দেখতে থাকেন, এটা হচ্ছে ধারণা হবে। সো আমরা কার্ড অপশনে চলে গেলাম। সো এখানে কার্ড ডিটেলে ক্লিক করলাম। আমি হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য এটা ব্লেয়ার করে রাখতে পারি। সো কার্ড ডিটেলটা জাস্ট আমরা কপি করে নিয়ে চলে যাব হচ্ছে মেটা অ্যাডসের মধ্যে। সো মেটা অ্যাড নিয়েও কিন্তু কীভাবে অ্যাড চালাবেন বা কীভাবে হচ্ছে ক্যাম্পেইন চালাবেন, এগুলো নিয়ে যদি আপনাদের ভিডিও পছন্দ হয় সো আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। পরবর্তী হচ্ছে আমি এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে চলে গেলাম। এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য কিছুটা আমি প্লেয়ার রাখতে পারি। সো তারপর হচ্ছে এখানে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে গিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে ডেবিট বা ক্রেডিট সিলেকশন করে দেন কার্ডের নামটা, আমার নামটা হচ্ছে দিয়ে দিলাম কামিল হোসেন। সো নাম দিয়ে হচ্ছে কার্ডের নাম্বার, এগুলো হচ্ছে আমি ব্লেয়ার রাখতে পারি কারণ সিকিউরিটি পারপাসের জন্য আপনারা বুঝতে পারতেছেন। সো আবার হচ্ছে আমি এই ইনফরমেশনগুলো কপি করে নিয়ে চলে গেলাম। তো আমাদের এখানে কার্ডের সব ইনফরমেশন দিয়ে দিছি। জাস্ট হচ্ছে এটা সেভের মধ্যে ক্লিক করব অ্যান্ড আমরা জাস্ট একটু ওয়েট করব। এখানে ভেরিফিকেশনের জন্য কিন্তু $1 লাগতে পারে, অনেক সময় কিন্তু $1 কার্ডটা নিয়ে যায়, যেটা হচ্ছে পরবর্তীতে রিফান্ড করে। সো আপনারা এটা নিয়ে আর কি কোনো চিন্তিত হবেন না, কারণ অনেক জায়গায় দেখবেন কার্ড অ্যাড করতে গেলে কিন্তু $1 কার্ডটা নিয়ে যায়, যেটা হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু আপনারা এটা ব্যাক দিয়ে দেয়। সো এটা প্রায় সময় হয়ে থাকে। সো আপনারা কার্ড যে কোনো জায়গায় অ্যাড করার সময় খেয়াল রাখবেন আপনার কার্ডে যেন $1-2 ফান্ড বা ডলার হচ্ছে থাকে, তাইলে হচ্ছে আপনি স্মুথলি অ্যাড করতে পারবেন যে কোনো জায়গায়। তো এইখানে দেখেন আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, লাস্টে হচ্ছে 7968। সো এইখানে যদি আমার কার্ডের নাম্বার দেখেন, এই কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, $100 আছে। এখানে কিন্তু আরেকটা কথা আছে, আপনারা প্রথমবার অ্যাড করতে গেলে কিন্তু ভেরিফিকেশনের জন্য ইমেইলে কোড যাবে বা অনেক কিছু আসতে পারে। সো এগুলো করে নেবেন। যদিও আমি হচ্ছে আগে অ্যাড করছিলাম, যার কারণে হচ্ছে আমার এখানে কোনো ভেরিফিকেশন চায় না। সো আমরা পেতে ক্লিক করে এখান থেকে হচ্ছে $100 পেমেন্ট করে দিব। সো এখানে পেতে ক্লিক করে $100 দিয়ে দেন হচ্ছে এখানে আমাদের কার্ডটা সিলেকশন করে পে নাও ক্লিক করলাম। জাস্ট একটু ওয়েট করি। সো আবার হচ্ছে কনফার্মের মধ্যে ক্লিক করলাম। এই দেখেন আমাদের এখানে পেইড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের $100 পেমেন্ট হয়ে গেছে। সো আমরা কিন্তু এখান থেকে $100 পেমেন্ট করছি, আবার চলে যাব হচ্ছে রাইজনের মধ্যে। সো আমরা এখন দেখবো এখানে কত ফি কাটছে। অনেকে বলে যে অনেক বেশি ফি বা চার্জ। সো আমি দেখেন আমার এখানে কিন্তু $100 1 সেন্ট ছিল। সো আমি কিন্তু $100 পেমেন্ট করছি, আমার 1 সেন্টটা কিন্তু স্টিল রয়ে গেছে। এখানে যদি আমরা ডিটেল দেখি দেখেন কোনো চার্জ নাই। সো অনেকে বলে যে ভাই অনেক চার্জ, হিডেন ফি, কোন কার্ডের ট্রানজ্যাকশন ফি কত। সো এখানে দেখেন কোনো ফি নেই।
আপনাদের সামনে কিন্তু পুরো জিনিসটা আমি লাইভ করছি। সো যারা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন বা এডের জন্য নিতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে ইউএসডিতে, তাইলে কোনো ফি থাকবে না। আর যদি অন্য কারেন্সিতে পেমেন্ট করেন সেখানে কিন্তু এফএক্স ফি অ্যাড হইতে পারে। সো তার জন্য আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, যেখানে পেমেন্ট করবেন ওইখানেও আপনারা হচ্ছে ইউএসডিডি কারেন্সি রাখার ট্রাই করবেন, তাইলে কোনো হিডেন ফি হবে না ম্যাক্সিমাম কার্ডে। আর বিশেষ করে দেখেন রাইজেন কার্ডের মধ্যে কিন্তু আমি আপনাদের সামনে লাইভ $100 কিন্তু স্পেন্ড করে দেখাইলাম। অর্থাৎ আমি দেখেন এই যে $100 ডিপোজিট করছি অ্যান্ড $100 পেমেন্ট করছি। সো আমার আগে যে 1 সেন্ট ছিল ওইটা কিন্তু স্টিল রয়ে গেছে, ওইটাও কিন্তু চাইলে ফি নিতে পারতো। $100 যদি 1 সেন্ট ফি হয় তেমন কিছু না, বাট কোনো ফি নেই। এর আগে দেখেন হচ্ছে পিকোতে, এখানেও কিন্তু আমি প্রায় $21 মতো স্পেন্ড করছি, এখানেও কোনো হিডেন ফি নাই। তো যারা বলেন যে ভাই রাইজনের ফি কত, ট্রানজ্যাকশন ফি কত, সো আমি কিন্তু লাইভ আজকের ভিডিওতে কিন্তু আপনাদের দেখাই দিলাম কোনো ফি আছে কিনা বা কোনো, আমি জাস্ট হচ্ছে বাইন্যান্স থেকে যখন ডিপোজিট করছি ওইখানে আমার 1 সেন্টের মতো ফি কাটছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক ফি, আপনারা হয়তো জানেন। সো কোনো হিডেন ফি নাই, কোনো চার্জ নাই, কোনো কিছু নাই। যদি আপনি হচ্ছে ইউএসডিডি কারেন্সিতে হচ্ছে পেমেন্ট করেন যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু কোনো ফি নাই। আজকে যাদের এটা নিয়ে হচ্ছে অনেক প্রশ্ন ছিল মনে যে কেমন ফি কাটতে পারে, কেমন কি হতে পারে, বা এটা দিয়ে হচ্ছে আপনারা ফেসবুকে অ্যাড চালাইতে পারবেন কিনা, ক্যাম্পেইন চালাইতে পারবেন কিনা। সো এখানে দেখেন, আপনারা যদি এখানে দেখেন, এই দেখেন আমার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে প্রায় $7,000 মতো কিন্তু স্পেন্ড হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এইগুলো কিন্তু আমি এই ভার্চুয়াল কার্ড বা এই কার্ডগুলো দিয়েই কিন্তু আমি স্পেন্ড করছি। সো আপনারা কিন্তু এটা দিয়ে একদম সহজে স্মুথলি স্পেন্ড করতে পারবেন। আর আপনারা যদি ফেসবুকে কীভাবে ক্যাম্পেইন চালাবেন বা কীভাবে কী করবেন এইসব টপিক নিয়ে ভিডিও চান, তাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী হচ্ছে এসব টপিক নিয়ে ভিডিও যদি আমি তৈরি করি তাইলে কিন্তু সবার আগে আপনি পাবেন। সো ফেসবুক নিয়ে যদি বা ক্যাম্পেইন নিয়ে যদি আপনারা ডেডিকেটেড হচ্ছে আলাদা ভিডিও চান, তাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাইলে কিন্তু আমি বানাবো। আর যারা হচ্ছে রাইজন কার্ড নিতে চাচ্ছেন বা নেওয়ার হচ্ছে আপনার ইচ্ছা ছিল, সো এটা কিন্তু আমি দেখাই দিছি কীভাবে কি বা কীভাবে কাজ করে। এটা নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন। আর যারা হচ্ছে নিতে চাচ্ছিলেন, এটার কিন্তু ভিডিও আছে, এটার অফার চলতেছে। $10 জায়গায় কিন্তু মাত্র $1 কিন্তু আপনি নিতে পারবেন। এটা নিয়েও কিন্তু ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।